করেছেন, এর কারণে কি হবে না, গুনাহ হবে না। এমনকি অনেক সময় দেখা যায় সেগুলো পায়ের নিচে পড়ে, যদি ইচ্ছাকৃতভাবে যাতে লেখা, যে কোনো ভাষার প্রতি শ্রদ্ধা থাকা উচিত, যাতে না পড়ে খেয়াল রাখা দরকার, কিন্তু হয়ে গেলে গুনাহ হবে। বাট এরকম পায়ের নিচে পড়লে গুনাহ হবে, ঈমান চলে যাবে, বাট সেরকম না। কারণ আরবি লেখা এটা অন্য 10টা ভাষার মতো, তবে হ্যাঁ কোরআনের ভাষা হওয়ার কারণে প্রতি আলাদা একটা দুর্বলতা হয়, এটা স্বাভাবিক, এটা ঈমানের দাবি। বর্তমান তরুণ প্রজন্মের প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করে থাকে, নিজেদের ছবি ফেসবুকে আপলোড দিয়েও থাকে। এই ছবি ফেসবুকে দিলে কি গুনাহ হবে? অনেকেই বলে ছবি তোলাই না যায়। দেখুন, এই বিষয়ে আমরা যে মতটাকে শুদ্ধতর, আপনার এটা প্রিন্ট হয় নাই, এটা শুধুমাত্র মোবাইলে আছে বা কম্পিউটারে আছে, এই সফট কপিকে আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। বিশেষ করে এটাকে আইডিতে আপনি আইডেন্টিফিকেশনের জন্য রাখলেন, অসুবিধা নাই। কিন্তু মেয়েরা মেয়েদের এই ছবি যদি ব্যবহার করে, সেটা মেয়েদের মধ্যে করবেন, হ্যাঁ, প্রোফাইল লক করে রাখবেন বিভিন্নভাবে, যাতে বিপর্দা না হয়। কিন্তু পুরুষরা যদি করেন, তাদের জন্য ওই যে শরিয়ার সীমানার মধ্যে থেকে তারা করতে পারেন, অসুবিধা নাই, আইডেন্টিফিকেশনে জায়েজ আছে ইনশাআল্লাহ। তার বিবাহের অনুষ্ঠানে গান বাজনা, বাদ্যযন্ত্র বাজানো হয়, ইসলাম কি বলে? এই বিষয়ে আমরা আমাদের মূল বক্তব্যে বলেছি। তো বাচ্চারা এই জাতীয় দব বাজাবে, একটু হালকা গীত গাবে, শ্লোক গাবে, এগুলো ইসলাম জায়েজ রেখেছে। বিয়ে উপলক্ষে এতটুকু আনন্দ বিনোদন হতে পারে, কিন্তু বিয়ে উপলক্ষে বুড়া বুড়া আপনার বেটারা ব্যান্ড পার্টি করবে, ডিজে পার্টি করবে আর জাকানাকা গান বাজাবে, সেটা হারাম হওয়ার ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যেগুলো করলে আমি গুনাহ হতে মুক্ত থাকতে পারবো। দেখুন, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য সর্বপ্রথম দরকার হলো গুনাহের পরিবেশ থেকে সরে আসা। গুনাহের পরিবেশ থেকে কি করা? আপনি গুনাহের পরিবেশের মধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচতে পারবেন না। যেখানে থাকলে গুনাহ হয়, সেই জায়গা থেকে আপনাকে ত্যাগ করে আসতে হবে। ফেসবুকে আপনার গুনাহ হয়, তো আপনি ফেসবুক, যারা গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে, এরকম কিছু আল্লাহভীরু মানুষ সব সমাজে পাবেন। যুবক, বিভিন্ন বয়সের, হারাম থেকে বাঁচার জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে তারা। এই নেককারদের সামনে তুলিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তাকে অবলম্বন করো এবং সৎ মানুষদের সাথে থাকো, তাদের সাথে থাকতে হবে। তৃতীয়ত, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, বেশি বেশি করে, ভালো মুস্তাহাব। কারণ কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা, কুরবানি গোশত তোমরা নিজেরা খাও, এটা এক ভাগ হয়ে গেল। ওয়া আত'ইমু আল কানিআ ওয়াল মু'তাররা, এবং তোমরা খাওয়াও কাকে? যার আছে তাকে, অর্থাৎ আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, এবং যার নাই গরিব মানুষ তাকেও দাও। তাহলে বোঝা গেল যে কুরবানি গোশত 3 ভাগ করার কথা আল্লাহ বলেছেন। নিজেরা খাও, গরিব দুঃখীকে দাও, অভাবীদেরকে দাও, আর আত্মীয়স্বজন প্রতিবেশীদেরকেও দাও। এটা করাটা মুস্তাহাব। যদি কেউ এটা 3 ভাগ বরাবর না করে, কুরবানি হয়ে যাবে। আমাদের সমাজে এটাকে আবার ফরজ বানায় ফেলছে, না 3 ভাগ না করলে হবে না। 3 ভাগ না করলে কি হয়ে যাবে? কুরবানি হয়ে দেখবে। টাকা দিয়ে কিনে দিবে পুরুষ, কিন্তু পড়বে কে? মহিলা। পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা কি নাই জায়েজ? কারণে কি হবে না, গুনাহ হবে না। এমনকি অনেক সময় দেখা যায় সেগুলো পায়ের নিচে পড়ে, যদি ইচ্ছাকৃতভাবে যাতে লেখা, যে কোনো ভাষার প্রতি শ্রদ্ধা থাকা উচিত, যাতে না পড়ে খেয়াল রাখা দরকার, কিন্তু হয়ে গেলে গুনাহ হবে। বাট এরকম পায়ের নিচে পড়লে গুনাহ হবে, ঈমান চলে যাবে, বাট সেরকম না। কারণ আরবি লেখা এটা অন্য 10টা ভাষার মতো, তবে হ্যাঁ কোরআনের ভাষা হওয়ার কারণে প্রতি আলাদা একটা দুর্বলতা হয়, এটা স্বাভাবিক, এটা ঈমানের দাবি। বর্তমান তরুণ প্রজন্মের প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করে থাকে, নিজেদের ছবি ফেসবুকে আপলোড দিয়েও থাকে। এই ছবি ফেসবুকে দিলে কি গুনাহ হবে? অনেকেই বলে ছবি তোলাই না যায়। দেখুন, এই বিষয়ে আমরা যে মতটাকে শুদ্ধতর, আপনার এটা প্রিন্ট হয় নাই, এটা শুধুমাত্র মোবাইলে আছে বা কম্পিউটারে আছে, এই সফট কপিকে আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। বিশেষ করে এটাকে আইডিতে